হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের আমি একটা গল্প শোনাতে চলেছি। এবার কোন গল্প? দেখো, বাঙালিদের ফেভারিট গল্প টাইপস হচ্ছে হরর স্টোরিজ, ভূতের গল্প। তো হ্যাঁ, আজকে আমিও তোমাদেরকে একটা ভূতের গল্প শোনাবো। এই গল্পটা আমার কারো কাছ থেকে শোনা না, এটা আমার নিজে এক্সপিরিয়েন্স করা একটা ইনসিডেন্ট। এবার দেখো, ভূতের ওপর বিশ্বাস অনেকের হয়, অনেকের হয় না। যদি তোমার বিশ্বাস হয়ে থাকে তাহলে ভালো, আর যদি না বিশ্বাস করো তাহলে এটা একটা গল্প হিসাবেই শুনতে। এবার গল্পটা স্টার্ট হওয়ার আগে আমার তোমাদেরকে গল্প সেট আপটা বলে দিতে হবে। হচ্ছে অন্য একটা ডিস্ট্রিক্টে, যখন আমি অন্য একটা ডিস্ট্রিক্টে থাকতাম, আমি কিছুদিনের জন্য মুর্শিদাবাদে ছিলাম। তো আমার ক্লাস 9-10 ওখানেই হয়েছে। ক্লাস 9-এ আমার একটা ফ্রেন্ড ছিল। তো ওর বাড়িতে আমি যাওয়া আসা করতাম আর কি। ও একটা অ্যাপার্টমেন্টে থাকতো, সেটা 5 তলা ছিল, ঠিক আছে, ফ্ল্যাটে থাকতো। 5 তলার সব থেকে ওপরের যে ফ্ল্যাটটা ছিল, ঠিক আছে, মানে ওর ওপরে ছাদ। তো ওর নিচে ও থাকতো আর কি, 5th ফ্লোরে ও থাকতো। এবার একদিন আমি ওর বাড়িতে গেলাম। আহ, তো তারপর আমি 7টার দিকে গেছিলাম, তারপর একটু গল্প করলাম। তখন পাবজি খুব চলতো, তো পাবজি খেললাম, গেম খেললাম, হ্যান ত্যান এইসব এটা সেটা টাইম পাস করতে করতে দেখলাম যে 10টা বেজে গেল। এবার সেদিন জানি না কি একটা ছিল, কিছু কারণে কোনো গাড়ি রাস্তায় চলছিল না, তো মানে পুরো বন্ধ ছিল ওই টাইমে। তো এবার পাবলিক ট্রান্সপোর্ট যেহেতু চলছিল না, তো আমি এবার বাড়ি যাবো কি করে? ওর বাড়ি থেকে আমার বাড়ি ওখানে লাইক 20 মিনিট দূরে ছিল। এবার হঠাৎ করে 10টার দিকে ছাদে একটা আওয়াজ শোনা গেল। মনে হলো যে কেউ হাঁটছে বা দৌড়াদৌড়ি করছে বা লাফালাফি করছে ছাদে। এবার অবভিয়াসলি, যে একটা অ্যাপার্টমেন্ট এত বড় যেখানে অনেক মানুষ থাকে, তো এটা যে এটা এটা খুবই অবভিয়াস যে অন্য কেউ হাঁটাচলা করতে পারে। আমি এটা অত সিরিয়াসলি নিইনি। এবার যখন এই আওয়াজটা শোনা যাচ্ছে, কেউ হাঁটাহাঁটি করছে ছাদে বা লাফালাফি করছে, দৌড়াদৌড়ি করছে, আমি ভাবলাম যে কোনো কোনো বিড়াল হবে, ঠিক আছে। এবার বিড়ালরা তো মানুষের মতো হাঁটে না। তো এবার ও আমাকে বলছে, দেখ এটা খুবই নর্মাল, এখানে আমরা রোজ এই আওয়াজটা শুনি। তো আমি বললাম, হ্যাঁ, তো কে হাঁটে এত রাতের বেলা এখানে? ও বলছে, দেখ এখানে হাঁটার আওয়াজ অবভিয়াসলি আসে বা আমরা পাই বা তুইও পাচ্ছিস, কিন্তু এখানে কেউ নেই, ঠিক আছে। বললাম, লাইক হোয়াট দ্য হেল্প ব্রো, কি করে হয় এটা? তো ও বলছে, হ্যাঁ, আমাদের এখানে এরকমই হয়। তো এবার আমার তো কথাটা বিশ্বাস হলো না, যেহেতু ও আমার ফ্রেন্ড, ঠিক আছে। এবার ও আমার সাথে প্র্যাঙ্কও করতে পারে, মজাও করতে পারে, তো আমার ওর কথাই বিশ্বাস হলো না। তো ও আমাকে বলছে যে তোর যদি বিশ্বাস না হয়, আমার মা আছে, আমার মাকে গিয়ে জিজ্ঞেস কর। তো আমি গেলাম আন্টির কাছে, আন্টিকে বললাম যে ছাদে একটা আওয়াজ হচ্ছে আর কেউ হাঁটাহাঁটি করছে, দৌড়াদৌড়ি করছে, তো ওটা কে হাঁটছে বা কে ওখানে দৌড়াচ্ছে? তো আন্টি বললো, বাবু, ভয় পাওয়ার কিছু নেই, এটা এখানে খুবই নর্মাল, এটা রোজ হয় এখানে, আমরা প্রতিদিনই শুনি, এটা ভয় পাওয়ার কিছু নেই। লাইক ভয় পাওয়ার কিছু নেই কি করে? এটা কি করে নর্মাল হতে পারে যে চাঁদে কেউ নেই, তাও হাঁটার আওয়াজ হচ্ছে, দৌড়াদৌড়ির আওয়াজ হচ্ছে? তো আমি বললাম মানে ফ্রেন্ডটাকে যে, দেখ ভাই, আমার তো তোর কথায় বিশ্বাস হচ্ছে না, আমার তো চ একবার সাথে গিয়ে দেখে আসি কি হচ্ছে। তো ও এই কথাটা শুনে মানে খুব আজব একটা রিয়াকশন দিল। বললো, না আমি যেতে পারবো না, তোর যদি এতই দেখার ইচ্ছা হয় তুই নিজে যা। তো আমি বললাম, ঠিক আছে আমি যাচ্ছি, তুই সিঁড়ি অব্দি চ আমার সাথে। তো ও সিঁড়ি অব্দি গেল আমার সাথে। তারপরে সিঁড়ি অব্দি গেল ও আমার সাথে। তারপরে যে ছাদে উঠলাম, এবার ওদের ছাদে পুরো লাইট দেওয়া ছিল, একদম ক্লিয়ার সব দেখা যাচ্ছিল। যে ছাদে উঠলাম, গিয়ে দেখলাম ভাই কিছুই নেই, একদম ফাঁকা। কিন্তু ওই হাঁটার আওয়াজটা এখনো পাওয়া যাচ্ছিল। আই ওয়াজ মানে 5-6 সেকেন্ডের জন্য আমি বুঝতে পারলাম না এটা কি হচ্ছে, মানে স্বপ্ন তো দেখছিলাম। তো তারপর আমি দৌড়ে দৌড়ে নিচে এলাম। নিচে এসে বললাম, ভাই হ্যাঁ তুই ঠিকই বলেছিলিস, কেউ নেই, বাট হাঁটার আওয়াজ তো একটা হচ্ছে, দৌড়াদৌড়ি আওয়াজ তো হচ্ছে। এবার সেই নিচে নেমে আসলাম, আরো জোরে জোরে আওয়াজ হচ্ছে দৌড়ানোর, তো লাফাচ্ছে, দৌড়াচ্ছে। তো এবার তারপরে এলাম। এবার অত রাত্রেবেলা আমি বাড়ি যেতেও পারছিলাম না। আমি তো ভাবলাম ভাই কোথায় ফেঁসে গেলাম আমি, এবার কি করে বাড়ি যাবো, কি করে থাকবো আমি এখানে? তো আমি ওকে বললাম, দেখ ভাই, আমি ব্ল্যাঙ্কেটের মধ্যে ঘুমাচ্ছি, ঠিক আছে, আমাকে ডাকবি না যতক্ষণ না সকাল হয়। এবার আমি যেই ঘুমাতে যাচ্ছি, ও ইচ্ছা করে আমাকে ডেকে দিচ্ছে যাতে আমার ঘুমটা না হয়, আর আমি ভয় পাই। বাট হ্যাঁ, লিটারালি ভয় তো লাগছে। এবার এই ভূত জিনিসটা আমি লাইফে কোনোদিন দেখিনি এর আগে, বা এরকম এক্সপিরিয়েন্স আমার হয়নি, সেই জন্য আমি একদমই বিশ্বাস করতাম না।
বাট ওই দিনের পর থেকে আমার মনে হলো হয়তো মানুষ ছাড়াও কোনো এনার্জিস আছে দুনিয়াতে, লাইক গোস্ট, আত্মা, জিন, অনেক কিছু নাম দিয়ে আমরা জানি। তো তো সকালবেলা আমি ঘুম থেকে উঠে চলে আসি আমার বাড়িতে। তো তারপরে আমি জিজ্ঞেস করলাম যে এটা কেন হয় এখানে। তো তখন বললো যে যে রুমটাতে আমরা ছিলাম সেখানে 3-4 বছর আগে কোনো একটা মেয়ে সুইসাইড করেছে। আই ওয়াজ লাইক ভাই এটা আমাকে আগে বলতিস তাহলে আমি আসতামই না। তো বাস এটাই ছিল গল্প। এবার দেখো সবার আলাদা আলাদা বিলিফ থাকে, কেউ বিশ্বাস করে ভূতে, কেউ বিশ্বাস করে না। সাবস্ক্রাইব করো, কি করছো? হ্যাঁ, এত চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছো, আর একটা করলে কি হয়ে যাবে বলো? ফ্রি তো সাবস্ক্রিপশন বলো। সো ইয়া, থ্যাংকস ফর লিসনিং টু মাই বক বক, অ্যান্ড ইটস মি ফ্যাসাল সাইনিং অফ। আর যদি তোমরা এরকম অন্য কোনো ভূতের গল্প শুনতে চাও তো আমাকে অবভিয়াসলি কমেন্টে জানিও। টিল দেন টেক কেয়ার, গুড বাই।